নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে। অ্যালোভেরা গাছ যদি আপনারা বসান তাহলে অ্যালোভেরা গাছে এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন, আমি ভিডিওতে বলছি। বন্ধুরা, অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে আমরা এখন সবাই মোটামুটি জানি। আবার অ্যালোভেরা আয়ুর্বেদিক দিক থেকেও কিন্তু প্রচুর উপকারী। গাছটা দেখতেও অনেক সুন্দর। তো সবার প্রথমে যেটা বলবো, অ্যালোভেরা গাছকে একদম কড়া রোদে রাখবেন না, রোদ ছায়া এরকম জায়গায় রাখবেন। আবার একটু রোদের আলো না পেলেও কিন্তু অ্যালোভেরাতে খুব একটা ভালো জেল তৈরি হয় না। আবার একদম পুরো সারাদিনের রোদ যেখানে পায় এরকম জায়গায় যদি আপনারা অ্যালোভেরা রাখেন তাহলে আপনাদের অ্যালোভেরাগুলো লাল হয়ে যাবে, পাতাগুলো সবুজ থাকবে না। অথচ রোদ ছায়া এরকম জায়গায় যদি আপনারা রাখেন পাতাগুলো অনেক মোটা মোটা হবে আর ভেতরে প্রচুর জেল আপনারা পাবেন। আর অ্যালোভেরা গাছ কিন্তু ইনডোর হিসাবেও রাখা যায়। অ্যালোভেরা গাছ দিনে 24 ঘন্টায় অক্সিজেন ছাড়ে। আমরা এটাকে ঘরের মধ্যেও রাখতে পারি, কিন্তু প্রকৃতির যে কোনো গাছই এমনভাবে তৈরি করছে, কোনো গাছই কিন্তু ইনডোর বলে কোনো ইনডোরের গাছ হয় না। যাই হোক, আমাদের কিন্তু গাছগুলোকে রোদের আলোতে একটু বের করে দিতেই হবে। মানে যেখানে আলো আসে কিংবা লাইটটা ভালো থাকে এরকম জায়গায় অ্যালোভেরা গাছ রাখলে অ্যালোভেরা গাছ ভালোই থাকবে, নষ্ট হবে না। আর যদি রোদের আলো না পায় তাহলে গাছটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। আর ফাঙ্গাস লাগারও অনেক চান্স থাকে অ্যালোভেরাতে। যদি কখনো অ্যালোভেরাতে আপনারা দেখেন পাতাগুলোর মধ্যে কালো কালো ছিট ছিট পড়ছে, এটা খুব অ্যালোভেরার সমস্যা। অ্যালোভেরাতে অনেক সময় এরকম পাতায় কালো কালো ছিট ছিট পড়ে। তো আপনারা করবেন, মাসে একদিন 1 চামচ চুন জলের মধ্যে ভালো করে পাতলা করে গুলে নিয়ে সেই জলটা দিয়ে অ্যালোভেরা গাছকে যদি ধুয়ে দেন তাহলে অ্যালোভেরা গাছ কিন্তু সুস্থ থাকবে, এই রোগ আক্রান্ত হবে না। হয়ে গেল। আর মাটি আপনারা তৈরি করবেন সাধারণ মাটি, গোবর সার হলে খুব ভালো, আর চাপাতি খুব ভালো করে মিশিয়ে আপনারা ওই মাটিতে অ্যালোভেরা গাছ বসালে অ্যালোভেরা গাছ নতুন নতুন ছোট ছোট গোড়া থেকে চারা বেরোবে, অনেক চারা ভরে যায়। অনেকে বলেন যে আপনাদের কাছে অ্যালোভেরার চারা হয় না বা নষ্ট হয়ে যায়। আপনারা এই টিপসগুলো ফলো করুন, দেখবেন আপনাদের অ্যালোভেরা গাছ কিন্তু খুব ভালো থাকবে, নষ্ট হবে না। আমার কাছে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, এটা তো শুধু একটা টবে দেখাচ্ছি। প্রত্যেকটা টবের গোড়াতেই, আমার যে কোনো গাছের প্রত্যেকটা টবের গোড়াতেই আমি একটা করে অ্যালোভেরার চারা অবশ্যই বসিয়ে রাখছি, কেননা অ্যালোভেরার প্রচুর গুণাগুণ আছে। অ্যালোভেরার জেল আমরা যারা ব্যবহার করতে জানি, স্কিনে ব্যবহার করতে পারি, চুলে ব্যবহার করতে পারি। আর অবশ্যই এর জেল থেকে আমরা শরবত করে খেতে পারি। কিন্তু অ্যালোভেরার যে হলুদ লিকুইডটা আছে ওটা কিন্তু 1 রাত্রি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে অ্যালোভেরার থেকে ওই জিনিসটা বের করে দিতে হবে, ভালো করে ধুয়ে তারপরে আমরা যে কোনো কাজে ইউজ করলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। আর অ্যালোভেরার শিকড় খুব একটা মাটির ডিপে যায় না, যার জন্যে ওই বড় বড় টব না হলেও হয় অ্যালোভেরাতে। আমার এখানে যেরকম আছে একটা গামলা টব, ওতেই ভালো হচ্ছে অ্যালোভেরা। তো আপনারাও এরকম গামলার মতো টব ইউজ করতে পারেন, মাটির হলেও ভালো। প্লাস্টিকের এখন অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের বেরিয়েছে বা চীনা মাটির বেরিয়েছে, আপনাদের যেটা ভালো লাগে তার মধ্যেই বসাতে পারেন, অ্যালোভেরা খুব ভালো হবে। আর অ্যালোভেরার জেল আমরা যে কোনো গাছ বসানোর আগে রুট হরমোন যদি আমাদের কাছে না থাকে তাহলে অ্যালোভেরার জেল কিন্তু খুব ভালো একটা রুট হরমোন। আমরা হয়তো কোনো ডাল বসিয়ে নতুন করে চারা তৈরি করার চেষ্টা করছি, আমরা রুট হরমোন হিসাবে অ্যালোভেরার জেলটা ব্যবহার করতেই পারি। খুব তাড়াতাড়ি রুট চলে আসে, নতুন চারা তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের বারান্দাতে, মানে ব্যালকনি গার্ডেন হিসাবে কিন্তু অ্যালোভেরাটা খুব সুন্দর
সাজাতে পারেন, অ্যালোভেরা দিয়ে বেশ সুন্দর সাজাতে পারেন, খুব ভালো হবে। অক্সিজেনও পাওয়া যাবে আর প্রচণ্ড সবুজ ভাব, দেখতে অনেক সুন্দর গাছটা। আর যখন যেরকমভাবে কাজে লাগবে আপনারা ঝটপট বারান্দা থেকে অ্যালোভেরা পাতা নিয়ে নিতে পারবেন। তো দেখুন, অ্যালোভেরা গাছ কিন্তু আপনারা বেলকনি বাগানেও করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের বেলকনি বাগানে একটা অ্যালোভেরা গাছ বসান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার চারিপাশটা একটু সবুজে ভরিয়ে রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার যাতায়াতের পথে একটু সবুজ থাকলে আপনি আগের থেকে অনেক বেশি সুস্থ থাকবেন। তো আজকের এই অ্যালোভেরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ।